আমাকে জোর করে ফিক্সিং করিয়েছে। লাইভে এসে সবকিছু ফাঁস করে একই বলল মুস্তাফিজ। বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। দর্শক, জিততে হলে লখনৌর শেষ ওভারে নিতে হবে 17 রান। সে সময় চেন্নাইয়ের হাতে বলার ছিল বেশ কয়েকজন। 4 ওভারের কোটা পূরণ করেননি দুর্দান্ত বোলিং করা দীপক চাহার, পাথি রানা এবং মুস্তাফিজুর রহমান। কিন্তু তারপরও আচমকা শেষ ওভারে বল করতে দেখা গেল মুস্তাফিজুর রহমানকে। আর 6 বলে যখন লখনৌর প্রয়োজন 17 রান, মুস্তাফিজ 3 বলে দিয়ে ফেললেন 19। এর মধ্যে একটি আবার নো বল। এতে বেশ হতবাকি হয়েছে আইপিএল সহ পুরো ক্রিকেট দুনিয়া। কেননা মুস্তাফিজুর রহমান একের পর এক বাউন্ডারি খেয়ে যাচ্ছিল। উইকেটের পেছনে নিশ্চুপ মহেন্দ্র সিং ধোনি এবং বারবার যে বলারকে পরামর্শ দিতে আসেন চেন্নাইয়ের অধিনায়ক গায়কোয়াড়, তিনিও হাত গুটিয়ে চুপ। আর বাউন্ডারি খেয়েও মুস্তাফিজুরের মধ্যে দেখা যায়নি কোনো প্রতিক্রিয়া। আর লখনৌ জেতার পর এই ম্যাচটি নিয়ে ফিক্সিংয়ের গুঞ্জন উঠলে তারই এবার সত্যতা প্রকাশ করে দিলেন মুস্তাফিজুর রহমান। কেননা চেন্নাইয়ের ম্যাচ হারের জন্য সবাই মুস্তাফিজুর রহমানকেই দায়ী করছেন। আর অনেকেই দাবিও করছেন যে মুস্তাফিজ যেন আর কখনোই আইপিএল খেলতে না পারে। তাই রেগে গিয়ে এবার মুস্তাফিজ লাইভে এসে সব ফাঁস করলেন। তিনি বললেন, ডাগ আউট থেকে চেন্নাই টিম ম্যানেজমেন্ট দলীয় অধিনায়ক গায়কোয়াড়কে ম্যাচ ফিক্সিংয়ের জন্য ইঙ্গিত দেন, কিন্তু পাথি রানা এবং দীপক চাহারের রেপুটেশন খারাপ হবে জন্যই শেষ ওভারে আমাকে বাধ্য করেই বোলিংয়ে আনা হয়েছে। এমনকি বলা হয়েছিল একটি বলও যেন ডট না যায়। তাই আমি বাধ্য হয়ে এরকম এলোমেলো বোলিং করেই 3 বলেই ম্যাচকে হারিয়ে দিয়েছি। তো দর্শক, মুস্তাফিজকে দিয়ে ফিক্সিং করানোটা কি চেন্নাইয়ের ঠিক হয়েছে? কমেন্টে জানিয়ে দিন।